হুঁশিয়ার হুঁশিয়ার মৌলবাদী হুঁশিয়ার হুঁশিয়ার জাগলো হিন্দু বাঁচবে দেশ নইলে হবে বাংলাদেশ 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 জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম বন্দে মাতরম জয় শ্রীরাম জয় শ্রীরাম বলো বন্দে মাতরম জয় শ্রীরাম জয় রাম জয় মুখটা দেখাও না ভাই লাইট দাও না ভাই লাগাইতে পারো আগুন আপনারা সবাই জানেন যে বাংলাদেশে যেভাবে আমাদের সনাতনী ভাই দীপুচন্দ্র দাসকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তারপর ওকে জিন্দা জ্বালিয়ে দেওয়া হয়েছে, তার তীব্র ধিক্কার আমরা আজকে সনাতনী ঐক্যমঞ্চের মাধ্যমে সকল সনাতনী ভাই বোনেরা মায়েরা আমরা হাইলাকান্দি রাজপথে নেমেছি। আর আমরা সবাই আপনারা দেখতে পাচ্ছেন যে সমগ্র হাইলাকান্দি শহর এখন স্তব্ধ হয়ে আছে, সবাই দোকানপাট সব বন্ধ রয়েছে। তবে আমরা হিন্দু আগে 20% ছিলাম, আজকে এখানটা কমে মাত্র 8% চলে এসেছে। তার থেকে কিন্তু অন্যরা কোনো ধরনের প্রশ্ন করছেন না। কিন্তু ফিলিস্তিনে গাজাতে যদি কোনো রকমের হয়ে থাকে, প্রতিবাদ হয়ে থাকে, তখন দেখবে সমগ্র বিশ্বে একটাই তুরমার লেগে যায়। কিন্তু আমাদের যখন সনাতনী ভাইয়ের উপর মঠপন্থীদের উপর অত্যাচার হয় তখন কোনো ধরনের আওয়াজ আমরা পাই না। আমরা একটাই বার্তা জানি, আমরা হিন্দু সব এক আছি, এক থাকবো। আর আমরা কিছু বুঝি না, আমরা আমাদের হিন্দুত্বের জন্য আমরা আওয়াজ তুলব। সেই আওয়াজ আজকে হাইলাকান্দি হোক, সমগ্র ভারতবর্ষে কোনায় কোনায় উঠছে। তার জন্য আমরা ভারত সরকারের সঙ্গে আছি। আমরা একটাই দাবি বলছি যে আজকে এই জায়গা থেকে একটা ভাষায় আমরা বলতে চাইছি, যেখানে বাংলাদেশিকে পাওয়া হবে সেখানেই মারা হবে। বাংলাদেশি অতি সত্বর আমাদের ভারতবর্ষ ছেড়ে চলে যান। আমরা আর বাংলাদেশিকে এই ভারতবর্ষে থাকতে দেব না। যদি আমাদের উপর আমাদের বাংলাদেশে থাকা মা বোনদের উপর অত্যাচার হয়, আর বাংলাদেশের সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না। এটা আমরা স্পষ্ট ভাষায় বলতে দিতে চাইছি। ভারতের বিভিন্ন রাজ্যতে চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে লোকরা আসেন, এই বিষয়ে কি পদক্ষেপ নেওয়া উচিত আপনারা ভাবেন? আমরা একটাই বার্তা দিচ্ছি যে সকল সনাতনী ভারতবর্ষে এত সংখ্যক সনাতনী মানুষ রয়েছে, লোকেরা রয়েছে, যে ডাক্তার যে হসপিটাল বাংলাদেশে ট্রিটমেন্ট করবে আগামী দিন থেকে, সেই হসপিটালকে সম্পূর্ণভাবে আমরা সনাতনী ভাইয়েরা মায়েরা বয়কট করব। সেই হসপিটালে আমরা কোনো দিন আর যাকে পাড়াও মারব না। তার জন্য আমরা প্রত্যেক ডাক্তারকে বলছি, আগে ওর কোন দেশ থেকে এসেছে সেটা যাচাই করবেন, তারপর ওকে ট্রিটমেন্ট দেবেন। বাংলাদেশের ট্রিটমেন্ট ভারতবর্ষের মাটিতে আর হবে না। আমাদের টাকায় যাতে ওদের ট্রিটমেন্ট না হয়, আমাদের খেয়ে আমাদের পরে যাতে ওদের ট্রিটমেন্ট না হয়। আর ভারতবর্ষের সরকারকে একটা জিনিস বার্তা দিতে চাইছি যে আমদানি রপ্তানির মাধ্যমে বাংলাদেশ যে অর্থ আমরা যখন আমদানি রপ্তানি করে থাকি, বাংলাদেশ তার থেকে অর্থ উপার্জন করে থাকে, তা আমাদের মা বোনদের উপর অত্যাচারের জন্য ওরা ইউজ করছে। তার সঙ্গে আমরা কোনো ধরনের সম্পূর্ণভাবে বাংলাদেশের সাথে ট্রেডিংও আমরা বন্ধ করতে চাইছি। আগামী দিনে আমরা দেখতে পারবো যে বরাকবলির সাথে যে গেট রয়েছে তাও বন্ধ হবে, তাতে কোনো ধরনের আমদানি রপ্তানি হতে পারবে না। আজকে এই হাইলাকান্দি মাটি থেকে একটাই বার্তা দিচ্ছি যে আগামী দিনে যদি কোনো ধরনের আমদানি রপ্তানি হয়, তাই দায়িত্বভার ওরা নিজে থাকবে, ওরা অন্য কেউ হতে পারবে না। যদি আগামী দিনে কোনো কিছু ঘটনা ঘটে, আইপিএলে যদি বিসিসিআই বাংলাদেশকে সাপোর্ট করে থাকেন, তাহলে বিসিসিআইয়েরও প্রচেষ্ট হবে, বিসিসিআইয়েরও এগেইনস্ট করা হবে, বিসিসিআইকে বয়কট করা হবে, যাতে আগে যা হয় তা হয়। বাংলাদেশের খেলোয়াড় আমাদের ভারতবর্ষে আর যাতে আসে না।
এটাই স্পষ্টভাবে বলছি, আগে গিয়ে আমাদের মা বোনকে সুরক্ষা দেন, তারপর আমাদের মাটিতে আসবেন। এর আগে যাতে কোনো বাংলাদেশি আমাদের মাটিতে না আসে। কোনো প্লেয়ার না, আমরা প্রতিবাদ করবো বাংলাদেশে কোনো প্লেয়ার আমাদের মাটিতে না আসে, ডাইরেক্ট বয়কট করা হবে। KKR বলুন, টিম বলুন, যাই বলুন, সবাইকে বয়কট করা হবে। সবার প্রথম আমরা সনাতনী হিন্দু, এটাই আমরা বার্তা আজকে এখান থেকে দিচ্ছি যে সবার আগে আমরা সনাতনী হিন্দু। আমাদের মা বোনের উপর অত্যাচার হলে আমরা কোনোভাবেই আমরা ছাড়বো না। আসাম টক্স, আপোষবিহীন অসম কণ্ঠ।